আমাদেরকে যদি সুযোগ দেওয়া হয় অবশ্যই চোখ বন্ধ করে চলে যাব। মানে এর আগেও দেখেছি যে অনেক অনেক বাচ্চারা মারা যাচ্ছে, খাবার খেতে পারছে না, ট্রাকের ময়লা পানি খেয়ে তারা তাদের জীবনযাপন করছে। যদি আমরা যাওয়ার সুযোগ পেতাম, নিজের জীবন কেন নিজের পুরো অস্তিত্ব বিলিয়ে দিয়ে আমরা আজকে মুসলিম জাতি হিসেবে আমরা কিছুই করতে পারছি না, কিন্তু আমরা চেষ্টা করব আল্লাহ তাআলা যেন তাদের হেফাজত করে ভালো রাখে, দোয়া করব। কোরআনের মধ্যেই দিয়েছেন, আল্লাহ তাআলা বলছেন যে ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদানিল্লাযিনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা। মহান আল্লাহ তাআলা বলেন যে তোমাদের কি হলো, তোমরা সেই সকল শিশু, বাচ্চা এবং বিরুদ্ধদের জন্য তোমরা জিহাদ করছো না, যারা চিৎকার দিয়ে বলতেছে যে হে আল্লাহ আমরা এই জালিম জনপদের মধ্যে আটকে আছি, ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়্যা, আমাদের জন্য আপনি অভিভাবক নির্ধারণ করুন, ওয়াজআলনা মিন লাদুনকা নাসিরা, আমাদের জন্য আপনি সাহায্যকারী নির্ধারণ করুন। কেন জিহাদ করছি না? আল্লাহ তাআলা বলছেন তোমরা কেন জিহাদ করছো না যে দুর্বল এবং পুরুষদের জন্য? আমাদের অবশ্যই যদি সুযোগ থাকে, এই যে এই গরমের মধ্যে ছোট বাচ্চারা, আমাদের মা বোনেরা তারা এসেছে, তাদের সাথে আমাদের কি সম্পর্ক? ফিলিস্তিন, তাদের সাথে আমাদের কোনো আত্মীয়তার সম্পর্ক নেই, রক্তাক্তের কোনো সম্পর্ক নেই, তারা আমাদের ভাষায় কথাও বলে না, আমাদের একটাই রেশতা কালিমায়ে তাইয়্যিবা, তারা আমরা মুসলিম। আমি আরেকটা বিষয় আপনাদেরকে ছোট্ট একটা ক্লু আপনাদেরকে দিতে চাই। আপনারা জানেন যে এই যে আমাদের পার্শ্ববর্তী যে মুশরিক এবং এই যে মুশরিক রাষ্ট্র ডেল্টা রাষ্ট্র ইন্ডিয়া, তাদের সেনারা ইসরায়েলে গিয়ে প্যালেস্টাইনের বিরুদ্ধে ছোটো বাচ্চাদের যুদ্ধে অংশগ্রহণ করেছে। আপনারা জানেন এই যে আপনার ইউপি উত্তরপ্রদেশের যে যোগী আদিত্যনাথ, সে নিজেই বলেছে পার্লামেন্টের মধ্যে, এটা ওপেনলি, এটা বলার কিছু নেই, আপনার এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা ভাইরাল হয়েছে, আপনারা দেখবেন। তো দেখেন ছোট্ট একটা উপত্যকা, একদিকে ভূমধ্যসাগর, তিন দিক দিয়ে ইসরায়েল বেষ্টিত, একদিক দিয়ে মানে মিশরের যে সীমান্ত, রাফা সীমান্ত, ছোট্ট একটা উপত্যকা, পৃথিবীর 200 কোটি মুসলিম, আমরা কিছুই করতে পারিনি। 100 বছর পর যদি ইতিহাস লেখা হয়, তাহলে ইতিহাসে আমরা পরাজিত হিসেবে থাকবো, বিজয় হিসেবে থাকবে একমাত্র গাজাবাসী। এজন্য আমরা আসুন, আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমরা যা করতে পারি আমরা প্যালেস্টাইনের জন্য এগিয়ে আসি। তাদের জন্য এই স্লোগানের দরকার নেই, মিছিলের দরকার নেই, তাদের জন্য অর্থের দরকার, টাকার দরকার, খাদ্যের দরকার, ফান্ডামেন্টাল রাইটস যে মৌলিক অধিকার 5টা জিনিস, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, সবগুলো সেখানে ব্যাহত হয়েছে। এজন্য আমরা এগুলিকে, মৌলিক অধিকারগুলিকে বাস্তবায়নের জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে, আমাদের ফান্ডিং করতে হবে এবং ইসরায়েলি সকল পণ্যগুলিকে বয়কট করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। ইহুদি যারা ইসরায়েলে যারা দখলদারিত্ব যারা করতেছে, তার একটা সীমারেখা থাকে, তার সীমারেখাটা আসলে মানে ক্রস করে ফেলছে, মুসলমানদের মারতে মারতে মুসলমানদের শেষ করে ফেলছে। শুধুমাত্র একটা মানুষের বিবেক থাকা দরকার। একটা মায়ের পেটে বাচ্চা বোমার আঘাতে সে বাচ্চা পর্যন্ত বের হয়ে যায়, স্পটে ডেড হয়ে যাচ্ছে। আমাদের বিশ্বের বিবেক ঘুমায়ে গেছে, আমাদের বিশ্ব মুসলিমের বিবেক ঘুমায়ে গেছে। আমাদের বিশ্বে এখন প্রায় 200 কোটি মুসলমান, আর ইসরায়েলি মাত্র 2 কোটি। তো 200 কোটি আর 2 কোটি, সে 2 কোটি ইসরায়েলি আমাদের সবার সামনে ফিলিস্তিনিদের পর মানে যা করতেছে সে ভাষা প্রকাশ করা যায় না। এই জায়গা থেকে আসলে আমাদের প্রত্যেকের বিবেক আমাদের নাড়া দেয়, আমাদের সুষ্ঠু বিবেক নাড়া দেয়। আমাদের পক্ষে যতটুকু করা সব সময় প্রতিবাদটাই করতে পারছি, সেই প্রতিবাদটাই করছি যে অ্যাটলিস্ট আমরা আমাদের ফিলিস্তিনি ভাইদের পক্ষে আছি। একই সাথে আমাদের বাংলাদেশ সরকারও আমাদের ফিলিস্তিনি ভাইদের পক্ষ আছে। যার আগামীকালকে সারা দেশব্যাপী একটা মিছিল আছে, আমরা সেই মিছিল ইনশাআল্লাহ অংশগ্রহণ করব।